যেদিন থেকে আমি এই চিকেন তান্দুরিটা বাসায় বানানো শিখে গেলাম পারফেক্টলি, সেদিন থেকে আর বাহির থেকে কিনে খাওয়ার কেন জানি আর ভালোই লাগে না। সবসময় সবার রিকমেন্ড থাকে এটা যেন বাসাতেই তৈরি করি। তো আপনিও চাইলে কিন্তু এত মজাদার একটা চিকেন তান্দুরি বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। স্ক্রিনে দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। তো ভাবলাম আমি যেহেতু এটা পারফেক্টলি বাসায় তৈরি করে ফেলতে পারি, তাহলে আপনার সাথে কেন না এটা শেয়ার করা যাক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আর কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কিছু কিছু কমেন্ট আমাকে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো যাই হোক, আজকে আমি চিকেন তান্দুরি তৈরি করবো, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে মুরগি 2 পিস লেগ পিস নিয়েছি, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে পাটাতে খুব ভালো করে একটু থেতলে নিচ্ছি। অনেকে যদিও এটাকে পাটায় থেতলে নেয় না, তো যাই হোক ওইভাবেও করা যায়, কিন্তু আমি মাঝে মাঝে এইভাবে করে দিই। আর কি মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে দিলেও হয়, আবার এইভাবে পাটাতে থেতলে নিলেও হয়। তো ভাবলাম যে আজকে একটু পাটাতে থেতলে নিই, এই জন্যই আমি আর কি এভাবে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তো যাই হোক, এইভাবে আমি একটু থেতলে নিলাম। এরপর আমি এখানে বেশি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটাকে পাটা একটু খুব ভালো করে আর কি মিহি করে বেটে নিলাম। এটা চাইলে আপনি ব্লেন্ডারেও করতে পারবেন, যেহেতু আমি পাটাতেই করছি তাই ভাবলাম যে এটা এখানে বেটে নেওয়া যায়। তো এইদিকে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দিব, আর আস্তে আস্তে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো এখানে অ্যাড করে নেব। তো ফার্স্টে আমি 2 পিস চিকেনকে এখানে রেখে দিলাম। এরপর বড় একটা লেবুর পিস নিলাম, সেটাকে এখানে চিপে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। আমার বাসায় টক দই ছিল না, এই জন্য আমি এখানে লেবুর রসটাই ব্যবহার করি। জিরা বাটা, যেটা যে গুঁড়োটা হয় আর কি, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো। আপনারা চাইলে স্কিপও করতে পারেন মরিচ গুঁড়োটা, কিন্তু আমার কাছে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়েছি। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটু বাটা মশলাও অ্যাড করে নেব। এখানে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করিনি, বাসার সব মশলাগুলোই অ্যাড করেছি। আর একটু ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য এখানে তান্দুরি যে মশলাটা পাওয়া যায় সেই তান্দুরি মশলাটাই ব্যবহার করেছি। এছাড়া আর অন্য কোনো সস বা অন্য কোনো কিছুই আমি এখানে ব্যবহার। আর এই চিকেন তান্দুরিটা আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন। সকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন, বা বিকালের তান্দুরির সাথেও খেতে পারবেন। যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার বাসায় এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তাই কয়েকদিন পরপরই সবার রিকমেন্ড থাকে চিকেন তান্দুরিটা বাসায় তৈরি করার জন্য। তো যাই হোক, সবগুলো মশলাকে আমি খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অবশ্যই চেষ্টা করবেন মশলাটা মাখানোর পর 2 থেকে 3 ঘন্টা এটা রেস্টে রাখার জন্য, তাহলে চিকেনের প্রত্যেকটা ভিতরে আর কি মশলার ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে। আপনার চিকেন তান্দুরিটা তত বেশি মজা লাগবে। এটাকে আমি সব মশলা দিয়ে মাখানোর পর একটা এয়ারটাইট বক্সের ভিতরে 2 থেকে 3 ঘন্টার জন্য আর কি ম্যারিনেট করে রেখে দেবো। এই তো আমার সবগুলো মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বক্সের ভিতরে এটাকে উঠিয়ে ফ্রিজে রেখে। আজকের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, তারপরে কথা দিচ্ছি বাজারে কেনা যে চিকেন তান্দুরিটা সেটা আর আপনার খেতে ভালোই লাগবে না। বাসায় তৈরি করা সেই চিকেন তান্দুরিটাই আপনার ঘুরে ঘুরে খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, আমার চিকেনগুলো আমি বক্সের ভিতরে উঠিয়ে নিলাম। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর আমি এটাকে আবার ফ্রাই করতে চলে এসেছি। তো ফার্স্টে প্যানের ভিতরে আমি অল্প একটু তেল দিয়েছি, দেওয়ার পর আমি আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এটাকে অল্প লো হিটে আমি এটাকে 10 থেকে 15 মিনিট কুক করব, তাতে কিন্তু আমার চিকেন তান্দুরিটা রেডি হয়ে যাবে। এটা তৈরি করতে বেশি একটা কিন্তু সময় লাগে না। অল্প আস্তে আগুন দিয়ে আপনি এটা করবেন, দেখবেন অনেক সুন্দর হবে আর অনেক মজাও লাগবে খেতে। অনেকে চাইলে এটা ওভেনেও করতে পারেন, কিন্তু আমি আজকে ফ্রাই প্যানের ভিতরেই করছি, চুলাতেই। তো এটা কিন্তু দুইভাবে খেলেই অনেক বেশি মজা লাগে। আর তেলের মধ্যে চেষ্টা করবেন একটু বাটার দেওয়ার জন্য, তাহলে বাটারের যে স্মেলটা আসবে ওটার থেকে আপনার কিন্তু চিকেন তান্দুরিটা আরও অনেক সুন্দর ফ্লেভার আসবে। তো এই তো যাই হোক, আমি একটু অনেক বেশি ব্রাউন করে একটু ভেজেছি, কারণ আমার কাছে এরকম পোড়া পোড়া হলে অনেক বেশি মজা লাগে। তো আমার 2টা চিকেন তান্দুরি আর কি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে পরোটার সাথে পেয়ার আপ করবো। আপনারা চাইলে পরোটা বা নান রুটি যে কোনো কিছুর সাথে এটাকে খেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার আর যে গ্রেভিটা ছিল সেটাকে আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। এই তো আমার চিকেন তান্দুরি রেডি আর গ্রেভি রেডি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেনই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।